এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত চাবেন আল্লাহ পাক কাউকে মুখ ফিরিয়ে দেওয়ার মতো নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যত চাবেন আল্লাহ রাব্বুল আলামিন তত খুশি হবে। এরকম হাজারো দৃষ্টান্ত রয়েছে, হাজারো মিসাল রয়েছে। সব মিসালের ঊর্ধ্বে আমার রব্বুল আলামিন। এজন্য তাকে বেশি বেশি ডাকতে হবে, তাকে সর্বদা স্মরণ করতে হবে। দুনিয়ার কোনো ব্যক্তির কাছে যদি আপনি কোনো সাহায্য চেয়ে হাত পাতেন, আপনার থেকে ওই লোক দূরে সরে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি কোনো কিছু চান, তাকে স্মরণ করেন, তার জিকির করেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিকটস্থ হতে চান এবং বলেন, হে আমার প্রিয় বান্দা, বলো তুমি কি চাও। তুমি যখন আমাকে বারবার স্মরণ করতেছো, তুমি যখন আমার পবিত্র নাম স্মরণ করতেছো, তখন তোমার যত চাহাত রয়েছে, যত নেক মাকাসিদ রয়েছে, আমি রব্বুল আলামিন তোমার সমস্ত নেক মাকাসিদ গুলো পূরণ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কেনই বা দিবেন না? যে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে বান্দাকে এত কষ্ট করে বানাইছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাত হাসিল করার জন্য আমরা যখন বারবার তাকে স্মরণ করব, তখন রব্বুল আলামিন আমাদের সমস্ত চাওয়া পাওয়াকে পূরণ করে দিবেন। কারণ রব্বুল আলামিন এমন সত্তা, এমন জাত, যিনি আমাদেরকে জীবনের অনেক প্রয়োজন তার কাছে চাওয়ার আগে আমাদেরকে দান করে দিয়েছেন। এজন্য এই দুনিয়ার কথা স্মরণ করে, এই দুনিয়ার কথা চিন্তা করে আপনি যদি এই দুনিয়ার মধ্যে বুঁদ হয়ে থাকেন, এই দুনিয়ার মধ্যে মাশগুল হয়ে থাকেন, তাহলে মনে রাখবেন, একদিন না একদিন আপনাকে এই সুখের দুনিয়া ত্যাগ করতে হবে। আমাদের কত আত্মীয় স্বজন আমাদের মতোই এই মসজিদে এসে বয়ান শুনতো, এই ভূপৃষ্ঠে চলাচল করত, কিন্তু আজকে তারা এই পৃথিবীর বুকে বেঁচে নেই, তারা পরপারে পাড়ি জমিয়েছেন। ঠিক তেমনি ভাবে দুনিয়ার এই জিন্দেগিকে সুখী করার জন্য আমরা যতটা চিন্তা করতেছি, যতটা শ্রম ব্যয় করতেছি, এই শ্রম আর এই চিন্তা আমাদের কোনো কাজে আসবে না, বরং আমাদেরকে চিরস্থায়ী ওই জগতের জন্য ভাবতে হবে, যেই জগতের মধ্যে রয়েছে আমাদের স্থায়ী ঘর জান্নাত। সেই জান্নাতের চিন্তা ফিকির যদি আমি এই দুনিয়াতে বসে করতে পারি, তাহলে রব্বুল আলামিন দয়া করে, মায়া করে হয়তোবা সেই চিরস্থায়ী ঠিকানাকে আমাদের স্থান করে দিবে।